ভাইরে ভাই, ইংল্যান্ড ফুটবল দলের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার 2-1 গোলের জয়। অনেকেই হয়তো ঘুম থেকে উঠে এই স্কুল লাইনটা দেখছেন এবং হয়তোবা ভাবতেছেন আর্জেন্টিনা খুব সহজেই ম্যাচটা জিতে গেছে। কিন্তু এই ম্যাচটা যারা দেখছে তারা বলতে পারবে যে আর্জেন্টিনা কিভাবে কামব্যাক করে। মানে একটা ফুটবল দল যেখানে প্রায় 84 মিনিট পর্যন্ত সবাই ধরেই নিয়েছিল যে হয়তোবা তারা এই সেমিফাইনাল ম্যাচটা থেকে বাদ পড়ে যাবে, হয়তো তারা বাড়িতে চলে যাবে, যেখানে হ্যাটার্সরা বিশেষ করে ব্রাজিল এবং পর্তুগালের সাপোর্টাররা অলরেডি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছিল। তারা আমাদেরকে এসএমএস পাঠানো শুরু করে দিয়েছিল যে আর্জেন্টিনা বাড়িতে চলে যাচ্ছে, ঘুমিয়ে পড়ো। সেই আর্জেন্টিনা মাত্র 7 মিনিটে এইরকম একটা কামব্যাক দিল, যে কামব্যাক দেখে বিশ্বের প্রত্যেকটা যারা ফুটবল ম্যাচটা দেখছে তারা অবাক হয়ে গেছে। সবাই নতুন করে আর্জেন্টিনার এই ফুটবল দলটার মানে ভক্ত হয়ে গেছে, লিওনেল মেসির ভক্ত হয়ে গেছে। ভাইরে ভাই, টোটাল ম্যাচটা যদি আমি অ্যানালাইসিস করি, মানে 90 মিনিট বা 92 মিনিট, ফার্স্ট হাফের কথা যদি আমি বলি যে এখানে আসলে দুই দলই খুব ভালো একটা ফুটবল খেলে নাই, এটা সত্যি কথা মানতে হবে। আর্জেন্টিনাও ভালো একটা ফুটবল খেলে নাই, ইংল্যান্ডও ভালো একটা ফুটবল খেলে নাই। মানে সহজ ভাষায় বলতে গেলে তারা ভালো ফুটবল খেলার চেষ্টা করে নাই। প্রথম 45 মিনিট যদি আমরা দেখি যে এখানে আসলে ধাক্কাধাক্কি, মারামারি, হলুদ কার্ড, ফাউল, এইগুলা নিয়ে এই দুই দল মানে ব্যস্ত ছিল, কার চাইতে কার ক্ষমতা বেশি, শক্তি বেশি সেগুলো দেখানোর জন্য। তারপর যখন দ্বিতীয় হাফ শুরু হয়, দ্বিতীয় হাফ শুরু হওয়ার 55 মিনিটে সম্ভবত ইংল্যান্ড একটা গোল করে দেয়। এই গোলটা করার পর কিন্তু ইংল্যান্ড টোটালি ডিফেন্সে চলে যায়। আর্জেন্টিনাকে একটু সুযোগ দিচ্ছিল না যে একটা বল নিয়ে যাবে, গোল করবে, এরকম কোনো পরিস্থিতিই ছিল না। সেইখান থেকে প্রায় 84 মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে ডিফেন্স করেই আসলে খেলা এগিয়ে চলছিল। এবং এক এক কথায় বলতে গেলে মোটামুটি সবাই কনফার্ম হয়ে গেছিলো, ইভেন আমরা আর্জেন্টিনার সাপোর্টাররাও, যে হয়তোবা এই বিশ্বকাপে আমরা আর সামনে এগিয়ে যেতে পারবো না। আর আমি যেটা বললাম, ব্রাজিল এবং পর্তুগালের যে সাপোর্টাররা ছিল তারা ফেসবুকে তো পোস্ট দিয়ে কনফার্ম হয়েই গেছিলো যে আর্জেন্টিনা শেষ, টাটা বাই বাই। এবং আমরাও সেই হারটা মেনে নিয়েছিলাম, কিন্তু আমরা ভুলে গেছিলাম যে আমাদের দলে লিওনেল মেসি আছে। ভাই, 85 মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত একটা পাস, সেখান থেকে একটা গোল। দেন 92 মিনিট, মানে 85 মিনিটে একটা গোল এবং 92 মিনিটে, 90 মিনিট মানে এক্সট্রা 2 মিনিটে যে বাড়তি ছিল, সেই 2 মিনিটে লিওনেল মেসি আরও একটা পাস, সেখান থেকেও গোল মার্টিনেজের। তো মাত্র 7 মিনিট, 85 থেকে 92, এই 7 মিনিটের ভিতর আর্জেন্টিনা এক গোল দিয়ে সমতায় আসলো, 2 গোল দিয়ে ম্যাচটা জিতে গেল। মানে হয়তো সহজভাবে আমি আপনাদেরকে বলতেছি যে ইংল্যান্ড একটা গোল দিছে বা আর্জেন্টিনা 2টা গোল দিছে বা 7 মিনিটে 2টা গোল দিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠছে, বাট ম্যাচটা যদি আপনারা দেখে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আর্জেন্টিনা লাস্টের 10 মিনিট বলেন, 15 মিনিট বলেন, মানে কি দুর্দান্ত ফুটবল খেলছে। যেখানে ইংল্যান্ডের মতো এত বড় একটা দল, সেই দলটাকে নাচায়া ছাড়ছে। মানে লাস্টের 10-15 মিনিট ইংল্যান্ডকে মনে হয়েছে যে নতুন কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে গেছে। ভাই, লিওনেল মেসি 39 বছর, কে বলবে 39 বছর ওনার, মানে ওনার যে পারফরমেন্স ছিল, উনি গোল করে নাই, 2টা অ্যাসিস্ট করছে, তারপর ওনার রেটিং পয়েন্ট গত মানে ম্যাচের 9। এবং উনি যেই চমক দেখাইছে, ভাই মানে উনি একাই ইংল্যান্ড দলটাকে পুরো ঘুরাই দিছে। যেখানে আর্জেন্টিনা চান্সই পাচ্ছিল না গোল করা, সেখানে উনি মানে 10-15 মিনিট উনি যেভাবে বল সার্ভ করছে, যেভাবে ড্রিবলিং করছে, জাস্ট সবাই চমকে গেছে যে এই বয়সে এসে একটা মানুষ এটা কিভাবে পসিবল। এবং সত্যি কথা বলতে, যারা ফুটবল সম্পর্কে মোটামুটিও জ্ঞান আছে, যারা ফুটবলকে ভালোবাসে, সেটা যেই দলেরই হোক, সেটা পর্তুগালের হোক, ব্রাজিলের হোক, আর্জেন্টিনার হোক বা অন্য কোনো দলের হোক, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা দেখার পর সবাই, যাদের জ্ঞান আছে ন্যূনতম বা যারা ফুটবলকে ভালোবাসে, সবার একটা কথা যে আর্জেন্টিনা এটা কিভাবে সম্ভব, কিভাবে এই ম্যাচটা খেললো বা কিভাবে জিতলো। মোটামুটি সবাই ফ্যান হয়ে গেছে, যারা ওদের নেগেটিভ কথা বলতো বা মানে এই ম্যাচটার মধ্যে যারা আসলে ফেসবুকে বাজে পোস্ট করছে, তারা পর্যন্ত আর্জেন্টিনার এই দলটার ফ্যান হয়ে গেছে। তারা পর্যন্ত বলতেছে যে আসলে আমরা ব্রাজিলের সাপোর্টার ঠিক আছে, কিন্তু একটা দল ভালো খেললে সেটা আমাদেরকে মানতে হবে। তো ব্রাজিল বা পর্তুগালের কি বলবো, 80% 85% সাপোর্টাররা যারা ফুটবল বুঝে, হয়তো বা আর্জেন্টিনা তাদের বিপক্ষ দল, সেই জন্য তাদেরকে বিপক্ষ বা আর্জেন্টিনার বিপক্ষে নেগেটিভ কথা বলতে হয়, তারা পর্যন্ত আসলে ফ্যান হয়ে গেছে লিওনেল মেসির, তারা পর্যন্ত ফ্যান হয়ে গেছে আর্জেন্টিনার। তো এই দলটাকে নিয়ে আসলে আমরা বিশ্বকাপ স্বপ্ন অবশ্যই দেখতে পারি, স্পেনের বিপক্ষে বিশ্বকাপ। এবং লিওনেল মেসি কিন্তু বলতেছে যে আমরা আপনাদেরকে হতাশ করব না, আরও একটা জয় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখা যাক, আসলে এই ম্যাচটা যারা দেখছে তারাই বলতে পারবে। আমি ম্যাচটা দেখার পর আসলে আমি ঘুমাইতেই পারি না আজকে। মানে
আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটাকে আসলে মনে রাখা উচিত, এবং আমার বিশ্বাস আর্জেন্টিনার প্রত্যেকটা সাপোর্টার এই ম্যাচটাকে সারা জীবন মনে রাখবে যারা এই ম্যাচটা দেখেছে। এবং ইংল্যান্ডের বিপক্ষে 1-2 গোলের জয় এটা শুধু সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার বিষয় না, এটা আর্জেন্টিনার যেই শুধু দলটা না, আমি বলবো তাদের যে দেশ আছে আর্জেন্টিনার দেশের জন্য এটা সম্মানের ছিল, সেটা গর্বের ছিল। এবং 1986 সালে ম্যারাডোনা যে কাজটা করে গিয়েছিলেন আর্জেন্টিনার সম্মান ফেরানোর জন্য, সেই কাজটা কিন্তু কি বলবো মানে বহাল রাখলেন বা চলমান রাখলেন আর্জেন্টিনার আরও একজন সুপারস্টার ফুটবলার, সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, যেটা আর্জেন্টিনার প্রত্যেকটা সমর্থকের জন্য, নাগরিকের জন্য সম্মানের। এবং আমার বিশ্বাস আর্জেন্টিনায় লিওনেল মেসিকে যতটা সম্মান দেওয়া হয়, যতটা ভালোবাসা দেওয়া হয়, তার চাইতে হাজার গুণ হয়তো সম্মান ভালোবাসা আরও বেড়ে যাবে লিওনেল মেসির প্রতি। তো যাই হোক, যারা ম্যাচটা দেখছেন আপনারাই বুঝতে পারবেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং লিওনেল মেসির আর্জেন্টিনা লাস্ট 7 মিনিটে কী চমক দেখেছে, কীভাবে কামব্যাক করছে, সেটা যারা ম্যাচটা দেখছেন তারাই বুঝতে পারবেন। যারা ম্যাচটা দেখেন নাই হয়তো অনেক বড় একটা কিছু মিস করছেন আপনাদের জীবনে, সেটা হয়তো আপনারা কখনই ফিরে পাবেন না। তো যাই হোক, আমার এই ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি। কে কে ম্যাচটা দেখছেন, আপনাদের কাছে এই ম্যাচের লাস্ট 7 মিনিট কীরকম ছিল, লিওনেল মেসি আপনাদের কাছে কীরকম ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।